হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মসজিদে নববীতে যান। মাটির মসজিদ, ফুলুরটা হলো মাটি। আবু বকর সিদ্দিক গভীর রাতে যখন মসজিদে যায়, একা একা মসজিদে যায়, কেউ যেন টের না পায়। মসজিদের কাছাকাছি গেলেন, আওয়াজ শুনতে পায় মসজিদের ভিতরে আমার আগে কে যেন আসছে। সুবহানাল্লাহ। একটা মানুষ হাতে এইভাবে মাটি যদি ঝাড়ু দেয় যেমন আওয়াজ হয়, মাটির মধ্যে এইভাবে আশ্রাইলে বা মুসলে যে এইভাবে আওয়াজ হয়, খসখস আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর চিন্তা করলেন কে হতে পারে, একটু ভয় লাগতেছে আমার, জিনও তো হতে পারে। তিনি চিন্তা করলেন যেই থাক না থাক আমাকে মসজিদে ঢুকতে হবে এই মুহূর্তে, নচেত আমার কাজ পূরণ হবে না। হযরত আবু বকর সিদ্দিক দেখতেছেন মসজিদের ভিতরে, তৎকালীন জামানায় তো এত আলোর ব্যবস্থাও ছিল না, মসজিদের ভিতরে ঢুইকা থেকে কে যেন মসজিদটা এইভাবে নিচু হয়ে মসজিদটা হাতে কি যেন করতেছে বাটির ভিতরে। হযরত আবু বকর ভয় দূর করার জন্য চোখ বন্ধ করলেন। যিনি এইভাবে বসে বসে মসজিদটা হাত দিয়া মুছতেছেন, ওনার পিছন দিক থেকে যায় এইভাবে জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা কয় আপনি কে? আর যাকে ধরছেন, ধরার পরে আবু বকর বুঝতে পারছেন কারে ধরছে। আর যিনাকে ধরছেন তিনি ডাক দিয়া কয় মান আনতা? আবু বকর বলেন আনা আবু বকর। আবু বকর চিনতে পারছেন, তারপরেও জিজ্ঞেস করছেন আপনি কে, মান আনতা? ভিতর থেকে যাকে ধরছেন তিনি জবাব দেয় আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মসজিদের কমিটি হয়ে গেলে, মসজিদ ঝাড়ু তো দূরের কথা, মসজিদের ফ্যানটা ছাড়তে চাই না, আছে না নাই? অন্যজনটা অর্ডার দেয় ফ্যানটা ছেড়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে এই টাইমে? আল্লাহর হাবিব কয় এ আবু বকর, এখনো তো তাহাজ্জুদের সময় হয় নাই, এখনো তো মসজিদে নববীতে বিলাল আজান দেয় নাই, তাহাজ্জুদের সময় হয় নাই, ফজরের ওয়াক্ত হয় নাই, তুমি কেন মসজিদে আসলা? আল্লাহর হাবিব এই কথা জিজ্ঞেস করার পর আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি আসছি মসজিদে, কিন্তু আপনিও তো একই টাইমে আসলেন, কারণটা কি? আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আবু বকর, আমি গত শুক্রবারে জুমার বয়ানে বলেছিলাম ও সাহাবায়ে কেরাম, কেউ যদি আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহ তার দিলটা পরিষ্কার করিয়া দেয়। মাঝে মাঝে মসজিদে যায়া ঝাড়ু দিবে, একটা পাতা পড়ে আছে পাতাটা উঠা ফেলাবে, আল্লাহ দিলের ময়লা সাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ আবু বকর, আমি তো কথা বলেছি কিন্তু আমল করতে পারি না তোমাদের কারণে। দিনের বেলা যদি মসজিদ পরিষ্কার করতে যায় তাহলে আমার থেকে ঝাড়ুটা তোমরা নিয়ে নিবা। আমি রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন মসজিদে আসছি মসজিদটা পরিষ্কার করার জন্যে। আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার দুইটা প্রশ্ন কয় বলো। এক নম্বরের প্রশ্ন হলো আপনি মসজিদ পরিষ্কার করতেছেন ভালো কথা, কিন্তু আপনার আমল নামায় তো কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলে আবু বকর, আমার আমল নামায় গুনাহ না থাক, কিন্তু আমি যেহেতু বয়ানে বলেছি তোমরা মসজিদ সাফ করবা, এই কথাটা আমল না করলে যদি আল্লাহ আমাকে হাসরের মাঠে ধরে ফেলে যে তুমি বয়ান করেছো তুমি আমল করো না কেন, লিমা তাকুলুনা মা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন আমল করো না? এই জন্য আল্লাহর কাট করে যাতে জবাব দিতে না হয়, তাই আমি মসজিদটা পরিষ্কার করতেছিলাম। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ঠিক আছে, তবে হাত দিয়া কেন পরিষ্কার করতেছেন? ঝাড়ু কই, অন্য কিছু দিয়াও তো পরিষ্কার করতে পারেন। আল্লাহর হাবিব কয় আবু বকর, এটা তো আল্লাহর ঘর, আমি ঝাড়ু দিয়া কেমনে ঝাড়ু দিই? ঝাড়ুর চাইতে আমার হাতটা তো আরো দামি, আমার পোশাকটা তো আরো দামি, ঝাড়ুর চাইতে তো এটা দিয়া পরিষ্কার করলেই ভালো। তাই আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আমার কাপড়ের আঁচল দিয়ে হাত দিয়া মসজিদটা ঝাড়ু দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর পরিষ্কার করবো তো আমরা, অহংকারে দূর হয়ে যাবে। আমি কমিটির, আমি ইমাম, আমি সভাপতি, আমি কি হয়ে গেছি? আমরা মসজিদটা সাফ করতে চাই না, ময়লা দেখলে মানুষকে ধমক দিয়ে উল্টা না, নিজে সাফ করেন। আল্লাহর হাবিব নিজে মসজিদটা সাফ করতেন। সুবহানাল্লাহ বলেন।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব কয়, আবু বকর, সবার কাছ থেকে ফাঁকি দিয়ে আমি রাতের বেলা মসজিদ পরিষ্কার করতে আনলাম, কিন্তু তোমার চোখে ফাঁকি দিতে পারলাম না। ইন্তেকালের সময় আল্লাহর হাবিব বলছেন, আবু বকর, সবার দাম দিতে পারলাম, কিন্তু তোমার দাম আমি দিতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জীবনের সাথী, যৌবনকালের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, আবার গারে সুরের সাথীও হযরত আবু বকর। ইন্তেকালের পরে আবু বকর আল্লাহর হাবিবের রওজা শরীফের সাথী। যেরকম সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে কাছের বন্ধু আবু বকর। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব জানতে চায়, আবু বকর, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ দেওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। আগে প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে। কিন্তু আবু বকর, তুমি কোনো প্রমাণ চাইলে না, সাথে সাথে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়সটা প্রায় 40 হয়ে গেছে, আজও পর্যন্ত দেখলাম না জীবনে একটা মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ। আর আমাদের তো জীবনে মিথ্যার কোনো অভাব নাই। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে এই 40 বছরের ভিতরে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। আর আজকে যখন আপনি বলেছেন জীবনের সব কথা আমি বিশ্বাস করলাম, আর যখন বলেছেন নবুয়তি লাভ করেছেন, আমি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই। এই কথাটাও 100% সত্য। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুসলিমায় কিছু মানুষ কালিমাওয়ালা হয়েছে, এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। মুসলমানের সংখ্যা অনেক কম। কাফেররা যখন জানতে পারে অমুক মুসলমান হয়ে গেছে, গরিব মুসলমানদের উপরে অত্যাচার করা হয়, ঘর বাড়ি ভাঙচুর করা হয়, বিচ্ছিন্ন কিছু ঘটনা আল্লাহর হাবিবের কানে পৌঁছালে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দুই ওমরের এক ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আবু জাহেল, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে। ভাইয়েরা আমার, গোপন বৈঠকে আবু জাহেল সভাপতি হইয়া সব কাফের নেতাদেরকে একসাথে ডাইকা বলতেছে মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। একজন ডাক দিয়া কয়, হ্যাঁ আবু জাহেল, মুহাম্মদকে দেশান্তর করিয়া দাও, তাহলেই তো কিচ্ছা খতম হয়ে যাবে। মুহাম্মদকে এই দেশ থেকে তাড়াইয়া দিলেই তো আর কেউ দাওয়াত দেওয়ার জন্য থাকবে না। আবু জাহেল যদিও মুসলমান হয় নাই, তাই ব্রেনটা আল্লাহ ভালো দিয়েছিল, রাজনীতি ভালো বুঝতো। আবু জাহেল ডাক দিয়া কয়, আরে কপাল পোড়া, তুই এটা কি বুদ্ধি দিলি? মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি এই দেশ থেকে তাড়াইয়া দাও, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের সব মানুষ মুসলমান হয়া বিদ্রোহ ঘোষণা করে, আন্দোলন করে আমাদের দেশে আইসা আমাদের ক্ষমতা দখল করবে। যেরকম ঠিক না বেঠি? ঠিকই তো করছে। মদিনায় গেছেন, মদিনা থেকে আইসা মক্কা বিজয় করেছে। আবু জাহেল এটা আগেই বুঝতে পেরেছে। আরেকজন ডাক দেয়া কয়, আবু জাহেল, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হোক। আবু জাহেল কেমন ব্রেনি দেখেন, সে ডাক দিয়া বলে, মুহাম্মদ এত ভালো মানুষ, তারা জেলখানায়ও দেওয়া যাবে না। কয়, কেন? কয়, এখন যারা জেলখানায় বন্দি আছে, কেউ 7 মার্ডারের আসামি, কেউ 100 মামলার আসামি,
কেউ ক্যাসিনো মামলার আসামি, কেউ অস্ত্র পাচারকারী, অস্ত্র মামলার আসামি। দেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাস চোর বাটপারগুলো জেলখানায় আসে। আর মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, মুহাম্মদের সংস্পর্শে আইসা দেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী যারা জেলখানায় আসে, সব মানুষগুলো ভালো মানুষ হইয়া আন্দোলন করে জেলের তালা ভাঙ্গা পিডায়া আমাদেরকে বঙ্গোপসাগর আরব সাগরের মধ্যে বাসাইব। ঠিক না বে ঠিক জোরে কর। আমরা না বুঝলো আবু জাহেল রাগ দিয়ে কয় মুহাম্মদকে জেলে পাঠায় লাভ নাই, দেশান্তর করেও লাভ হবে না, যেদিকে পাঠাই সেদিকেই বিপদ। আরেকজন ডাক দেয়া কয় আবু জাহেল, আমরা যেই বুদ্ধি দেই সেই বুদ্ধি আপনার মতো হয় না, আপনি একটা বললেই তো পারেন। আবু জাহেল ঘোষণা দিয়া দিল, কে পারবা? মুহাম্মদের মাথা কাইটা যদি আনতে পারো তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাজরাতে কি আসো, স্লোগান দিন না, এখন আমি স্লোগান দিব না, যারা আসলে বস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আবার হত্যা করার জন্য হযরত ওমর রওনা হয়ে যাবে। ওমর দাঁড়ায় গেলেন, হে আবু জাহেল, তোমার ওয়াদা মোতাবেক 100 উট রেডি রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে যায়। কয় মুহাম্মদের ঘরে পড়ে যাও, তোমার ঘরে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই। পরের ঘরের আগুন পরে নিভাইতে যাও, তোমার ঘরে আগুন লাগছে, নিজের ঘরের আগুনটা আগে নিবা। হযরত ওমরের রাগ আরো বেড়ে গেল। ভাইয়েরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে, আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার বোন আর বোনের জামাইয়ের খবর আছে। কি হয়েছে আমার ঘরে বলো? কয়েকটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদের কাছে আমার পরে গেল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। হযরত ওমর আবার রাস্তাটা ঘুরাইয়া দিলেন, তোমার কথা যদি সত্য হয় তাদের খবর আছে, তুমি এখানেই থাকবা, মিথ্যা হলে কিন্তু তোমার খবর আছে। মুহাম্মদের কাছে আমার পরে গেলে হবে, মুহাম্মদের সাথে আমার ফয়সালা পড়া হবে, আগে আমার ঘর সামলাই। মোটর সাইকেল তথা যানবাহনটা ঘুরাইয়া দিলেন। বোনের দরওয়াজার সামনে গেলেন। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কোরআন তেলাওয়াত চলছিল। কোরআনের আওয়াজ কানের মাধ্যমে ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হযরত ওমর দরওয়াজা খুলতে বললে খোলা হলো। কারি সাহেব তিনি আড়ালে লুকায় গেলেন। বোনের জামাই যখন দরওয়াজা খুললেন, বোনের জামাইকে আঘাত করতেছেন, চর থাপ্পড় তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে। বোন ফাতেমার সামনে আইসা কয়, হে ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান, আমার সামনে আমার স্বামীর গায়ে তুমি আঘাত করবা সেটা আমি বরদাস্ত করব না। ওমর রাগের পাতায় বোনের উপর আঘাত করতেছে। বোন রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি, তুমি যেই মায়ের কোলে বড় হয়েছ আমিও কিন্তু সেই মায়ের কোলে বড় হয়েছি। হ্যাঁ ভাই ওমর, সাবধান, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়তে রাজি হব না। এক পর্যায়ে ওমরের দিলটা আস্তে করে আল্লাহ নরম বানায়া দিলে ওমর ডাক দিয়া কয়, হে বোন, বাহির থেকে যে পড়ার শব্দ পেয়েছিলাম, তোমরা কি যেন পাঠ করতেছিলা, তেলাওয়াত করতেছিলা, আমার কাছে বড় ভালো লেগেছিল, আমার একটু তেলাওয়াত করার সুযোগ করিয়া দাও। সুবহানাল্লাহ। এবার নিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর
সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ঠিক না বেঠি? কোরআনের সংস্পর্শে, কোরআনের আওয়াজ অন্তরে গেলে আল্লাহ হেদায়েতের নূর ঢাইলা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, হযরতে ওমরের বোন ফাতেমা ভাই বোনের সম্পর্ক আবার হাত ধরে কয়, ভাই চলো আগে আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। আগে মুসলমান হইবা, তারপরে তোমাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়া হবে। লম্বা চূড়া কথা ভাইয়েরা আমার, হযরত ওমর রওনা হলেন। বোনের জামাই আড়ালে লুকায়া ছিলেন কারি সাহেব, তিনিও বের হয়ে আসলেন। পথিমধ্যে আরো কয়েকজন সাহাবীর দেখা হলো, এরাও রওনা হয়ে গেল একসাথে। আল্লাহর হাবিবের কাছে গেলেন। হযরতে ওমরের মতো সাহসী মানুষ আল্লাহর হাবিবের কাছে গেলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, মুসলমান হওয়ার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল বলেন? কয়, কোনো আমল নাই, আমরা যখন নামাজ পড়ি তখন তুমি নামাজ পড়বা, আমরা যখন চুপি চুপি দাওয়াত দিই তখন তুমিও দাওয়াত দিবা। আল্লাহর হাবিব এই কথা বলার পর ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, চুপে চুপে নামাজ পড়া লাগে, তাহলে আমি মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আজান হবে, একামত হবে, আপনার ইমামতিতে নামাজ হবে। আবু জাহেল বাধা দিবার আসলে আমি ওমর একাই যথেষ্ট। যখন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম সম্বোধন করে ডাকতেন না, ডাকতেন হে আবুল কাসেম, কাসেমের আব্বা। যখন সুবহানাল্লাহ। হে কাসেমের আব্বা, ওগো আমার স্বামী গো, টাকার জন্য মন খারাপ না, আমার জন্য আপনার মন খারাপ না, কিন্তু মাঝে মাঝে আসমানের দিকে তাকায় মন খারাপ করে কি যেন গবেষণা করেন। কি হয়েছে আপনার একটু জানেন? একটু আমাকে জানাইলে ভালো হয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। আমার মানুষের মাঝে গবেষণা করতে আর ভালো লাগে না। আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের তালাশে সময় পার করতে। যখন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা অনুমতি দিয়া দিলেন, যান, সংসার নিয়ে চিন্তা করতে হবে না, আমাকে নিয়েও পেরেশান হতে হবে না, সব আমানত আমি ঠিক রাখবো, আপনি চলে যান, মালিকের ধ্যানে সময় কাটায় দেন। এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে পাহাড়ের উপরে পাঠায় দিয়া রান্না বান্না করে ঘরটা গুছায় সন্তানদেরকে খাবার খাওয়ায় নিজে যখন খাবারের টেবিলে বসলেন, খাবারের প্লেট সামনে নিয়ে যখন বসছেন, এই মুহূর্তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কি রে, এমন ভালো স্বামীটারে না খাওয়ায় তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ কন্যা। এখনো অনেক মহিলা এমন আছে, স্বামীরা আগে খাওয়ায় তারপরে নিজে খায়, আছে না নাই? অনেক মহিলা এখনো আছে। আপনাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব আমাদের মাঝে এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুরে আওয়া পর্যন্ত চলবো না, বাড়ির থেকে ঘুরে ঘিরাইবে? অনেক মহিলা এখনো আছে, স্বামী আসবে 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, এতক্ষণ ক্ষুধা সহ্য করা যাবে না, তো তাই উপরের ভাতটা চামচ দিয়ে আলাদা রাইখা তারপরে খায়। আগ ভাত স্বামীর লেগে রাখে, আছে না নাই? আর ডিজিটাল বউ বর্তমান যুগের, রান্নার সময় কয় নিজের ব্যাটারি আগে চার্জ দিয়ে লই, গোস্ত দিয়েছেন 5 কেজি, খাওয়ার সময় কয় কিও গেদার মা গোস্ত দিয়ে কম কম লাগে, লবণ টেস্ট করতে করতে আধা কেজি খাইয়ে দিছি। কিন্তু আম্মা জান খাদিজা কয়, যে ভালো মানুষটারে মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়, এই মানুষটারে না খাওয়ায় আমি কেমনে খাই? 2500 ফুট উঁচা পাহাড়ে আল্লাহর নবীর জন্য খাবার পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের বয়স প্রায় যখন 40-এর কাছাকাছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটা চাপ মারলেন আস্তে কইরা। আপনাদের খিলপাড়া বাজার, শাহরাস্তি বাজার, চিতুষি বাজার, এরপরে সুচিপাড়া বাজারে ফটোস্টেট মেশিন আছে না নাই?
এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোকপি করা হয়। জিবরাইল আমিনের সিনার সাথে পয়গম্বরের সিনাটা যখন লাগছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ উঠায় দিয়েছেন। এবার জিবরাইল আমিন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পয়গম্বর পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যুরকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। জোরে আল্লাহু আকবার। আমার তেলাওয়াতের চাইতে আরো ভালো তেলাওয়াত আইতাছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে আল্লাহু আকবার। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই শহরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সর্বপ্রথম যেখানে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেই শহরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই শহরে এমন একটা ঘর আল্লাহ বানাইছেন, যেই ঘরের দিকে তাকায় থাকলে আমুলনামায় সব লেখা হয়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে, যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেখানে সাফা মারওয়ার মতো দামি পাহাড় আছে, যেই মক্কার এরিয়ায় জাবালে রহমত পাহাড়ের মতো দামি পাহাড় আছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যেই নবীর কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সাহেবে কোরআন, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবার সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এতদিন সবাই ডাকতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এবার আল্লাহ পাশাপাশি একটা শব্দ লাগায় দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে একটা দুরূদ পড়েছিলাম, দুরূদ ইব্রাহিম। নামাজের ভিতরে যেই দুরূদ শরীফটা আমরা পাঠ করি শেষ বৈঠকে, আছে না নাই? ওই দুরূদটা হলো সবচেয়ে বড় দুরূদ, সবচেয়ে দামি দুরূদ। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলাম, একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা জান্নাতে বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপরে দুরূদের দাম যেরকম আছে না নাই? আল্লাহর হাবিব যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, যান দাওয়াত দেন, জিবরাইল আমিনের আগমন ঘটে গেল, কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব কাছের মানুষগুলোর আগে দাওয়াত দেয়। কয় আপনার কাছের মানুষ যদি মুসলমান না হয় তাহলে কাফেররা আপনাকে বলবে তুমি কেমন নবী হইলা, তোমার ভাই তো তোমার মানে না, তোমার বউই তো তোমার নবী হিসাবে মানে না। অনেক নেতা আছে নিজের বউ নিজের জামাইরে ভোট দেয় না, আছে না নাই? আল্লাহ বলেন আপনার স্ত্রী যদি আপনাকে ভোট না দেয় তাহলে তো কাফেররা কি ডিসাইড করবে তুমি কেমন নবী হইলা, তোমার বউ তোমার নবী হিসাবে মানে না। আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা কোনো প্রশ্ন করেন না, নবুয়তির প্রমাণটাও চাইলেন না। বুঝতে পারছেন নবুয়তি লাভ করেছেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছা হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু খাদিজা তুমি কোনো প্রমাণ চাইলে না, সিদ্ধান্ত নেওয়ার সময় নিলে না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মানুষ প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে। আর আমি খাদিজা বহু আগেই প্রমাণ নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম আপনি কখন বলবেন নবুয়তি লাভ করেছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সময় থেকেই বন্ধু। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে কালিমার দাওয়াত দিলেন। ছোট্ট সময়ের খেলার সাথী, যুবক বয়সের সাথী হযরত আবু বকর আল্লাহর জীবদ্দশায় রওজায়ে আতহারের সাথীও হলেন। ইন্তেকালের পরে জীবদ্দশায় আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সাহাবী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর হাবিবের হিজরতের সাথী। হিজরতের রাতে ৫৫০০ ফুট উঁচা পাহাড়ের উপরে হযরত আবু বকর আল্লাহর হাবিবের সাথে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। হিজরতের পর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, আবু বকর সঙ্গে ছিলেন। আল্লাহর হাবিব মসজিদে নববী বানাবেন, মসজিদে নববী নির্মাণ করার জন্য আল্লাহর হুকুম যেখানে হলো, আল্লাহর হাবিব প্রাথমিক অবস্থায় মসজিদ বানাইলেন। গালেবান ৮০ হাত লম্বা, ৮০ হাত চৌড়া। ছোট না বড়? মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু মসজিদটা অনেক বড় তৎকালীন জামানার। আল্লাহর হাবিব এমনি তো মসজিদ করা যাবে না, অবশ্যই এই জায়গার কেউ না কেউ মালিক আছে, মালিককে ডাকো। মালিক খুঁজে পাওয়া গেল, কিন্তু 2টা ছোট বাচ্চা দেখা যায়, শিশু বাচ্চা দেখা যায়। নাবালেগ শিশু 2 জন বাচ্চা সামনে আনা হলো। জিজ্ঞেস করা হলো তোমরা কারা? কয় এই জায়গার মালিক আমরা, তবে আমরা এখনো ছোট মানুষ, আমাদের আব্বা নাই, আম্মা নাই, আমাদের গার্জিয়ান নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যদিও এই জায়গাটা তোমাদের, এই জায়গাটায় আল্লাহ মসজিদ বানাইবার জন্য হুকুম করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা 2 জন শোনো, কি করা যায়, তোমরা এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করো। এই 2টা বাচ্চা তখনও মুসলমান হয় না, ডাক দিয়া কয়
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহর ঘর বানাতে চান, জান জান এই জায়গাটা আল্লাহর হস্তে আমরা দিয়ে দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমরা ছোট মানুষ, এতিমের মাল এমনি নেওয়া যাবে না, কিছু না কিছু টাকা তোমাদেরকে দেওয়া হবে। এমনি এমনি তোমরা দিলে হবে না, তোমরা তো এখনো নাবালেগ শিশু বাচ্চা, তোমরা এতিম, তোমাদের আব্বা নাই আম্মা নাই, এমনি এমনি নেওয়া যাবে না। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন, কয়েকজন সাহাবী আসলেন, সাহাবাই কেরাম মিলে সবাই একত্রিত হয়ে কিছু কিছু টাকা জমালেন। সবগুলো টাকা দিয়া ওই দুইজন বাচ্চার কাছ থেকে মসজিদের জায়গা কিনে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। কত মজার মসজিদ ছিল ভাইয়েরা আমার, খেজুর পাতার মসজিদ, ফ্লোরটা ছিল মাটির। সুবহানাল্লাহ বলনা, বরকত ছিল বেশি। ইমামের যেমন বরকত, মুয়াজ্জিনেরও বরকত, মুসল্লিরও যেমন বরকত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মসজিদে নববীতে যান। মাটির মসজিদ, ফ্লোরটা হলো মাটির। আবু বকর সিদ্দিক গভীর রাতে যখন মসজিদে যায়, একা একা মসজিদে যায়, কেউ যেন টের না পায়। মসজিদের কাছাকাছি গেলেন, আওয়াজ শুনতে পায় মসজিদের ভিতরে আমার আগে কে যেন আসছে। সুবহানাল্লাহ। একটা মানুষ হাতে এইভাবে মাটি যদি ঝাড়ু দেয় যেমন আওয়াজ হয়, মাটির মধ্যে এইভাবে আশ্রাইলে বা মুসলে যে এইভাবে আওয়াজ হয়, খসখস আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর চিন্তা করলেন, কে হতে পারে, একটু ভয় লাগতেছে আমার, জিনও তো হতে পারে। তিনি চিন্তা করলেন, যেই থাক না থাক আমাকে মসজিদে ঢুকতে হবে এই মুহূর্তে, নচেত আমার কাজ পূরণ হবে না। হযরত আবু বকর সিদ্দিক দেখতেছেন মসজিদের ভিতরে, তৎকালীন জামানায় তো এত আলোর ব্যবস্থাও ছিল না, মসজিদের ভিতরে ঢুইকা থেকে কে যেন মসজিদটা এইভাবে নিচু হয়ে মসজিদটা হাতে কি যেন করতেছে বাটির ভিতরে। হযরত আবু বকর ভয় দূর করার জন্য চোখ বন্ধ করলেন। যিনি এইভাবে বসে বসে মসজিদটা হাত দিয়া মুছতেছেন, ওনার পিছন দিক থেকে যায় এইভাবে জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা কয়, আপনি কি? আর যাকে ধরছেন, ধরার পরে আবু বকর বুঝতে পারছেন কারে ধরছে। আর জিনাকে ধরছেন, তিনি ডাক দিয়া কয়, মান আনতা? আবু বকর বলেন, আনা আবু বকর। আবু বকর চিনতে পারছেন, তারপরেও জিজ্ঞেস করছেন, আপনি কে? মান আনতা? ভিতর থেকে যাকে ধরছেন তিনি জবাব দেয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো মসজিদের কমিটি হয়ে গেলে, মসজিদ ঝাড়ু তো দূরের কথা, মসজিদের ফ্যানটা ছাড়তে চাই না। আছে না নাই? অন্যজনটা অর্ডার দেয়, ফ্যানটা ছেড়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে এই টাইমে? আল্লাহর হাবিব কয়, এ আবু বকর, এখনো তো তাহাজ্জুদের সময় হয় নাই, এখনো তো মসজিদে নববীতে বিলাল আজান দেয় নাই, তাহাজ্জুদের সময় হয় নাই, ফজরের ওয়াক্ত হয় নাই, তুমি কেন মসজিদে আসলা? আল্লাহর হাবিব এই কথা জিজ্ঞেস করার পর আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি আসছি মসজিদে, কিন্তু আপনিও তো একই টাইমে আসলেন, কারণটা কি? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আবু বকর, আমি গত শুক্রবারে জুমার বয়ানে বলেছিলাম, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি আল্লাহর ঘর পরিষ্কার করে, আল্লাহ তার দিলটা পরিষ্কার করিয়া দেয়। মাঝে মাঝে মসজিদে যায়া ঝাড়ু দিবে, একটা পাতা পড়ে আছে, পাতাটা উঠা ফেলাবে, আল্লাহ দিলের ময়লা সাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ আবু বকর, আমি তো কথা বলেছি কিন্তু আমল করতে পারি না তোমাদের কারণে। দিনের বেলা যদি মসজিদ পরিষ্কার করতে যায়, তাহলে আমার থেকে ঝাড়ুটা তোমরা নিয়ে নিবা। আমি রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন মসজিদে আসছি মসজিদটা পরিষ্কার করার জন্যে। আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার দুইটা প্রশ্ন কয় বলো। এক নম্বরের প্রশ্ন হলো, আপনি মসজিদ পরিষ্কার করতেছেন ভালো কথা, কিন্তু আপনার আমল নামায় তো কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমার আমল নামায় গুনাহ না থাক, কিন্তু আমি যেহেতু বয়ানে বলেছি তোমরা মসজিদ সাফ করবা, এই কথাটা আমল না করলে যদি আল্লাহ আমাকে হাসরের মাঠে ধরে ফেলে, যে তুমি বয়ান করেছো তুমি আমল করো না কেন? লিমা তাকুলুনা মা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
কেন আমল করো না? এই জন্য আল্লাহর কাঠ করে যাতে জবাব দিতে না হয়, তাই আমি মসজিদটা পরিষ্কার করতেছিলাম। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ঠিক আছে, তবে হাত দিয়া কেন পরিষ্কার করতেছেন? ঝাড়ু কই? অন্য কিছু দিয়াও তো পরিষ্কার করতে পারেন। আল্লাহর হাবিব কয়, আবু বকর, এটা তো আল্লাহর ঘর, আমি ঝাড়ু দিয়া কেমনে ঝাড়ু দিই? ঝাড়ুর চাইতে আমার হাতটা তো আরো দামি, আমার পোশাকটা তো আরো দামি, ঝাড়ুর চাইতে তো এটা দিয়া পরিষ্কার করলেই ভালো। তাই আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আমার কাপড়ের আঁচল দিয়ে হাত দিয়া মসজিদটা ঝাড়ু দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর পরিষ্কার করবো তো আমরা, অহংকারে দূর হয়ে যাবে। আমি কমিটির, আমি ইমাম, আমি সভাপতি, আমি কি হয়ে গেছি? আমরা মসজিদটা সাফ করতে চাই না। ময়লা দেখলে মানুষকে ধমক দিয়ে উল্টা না, নিজে সাফ করেন। আল্লাহর হাবিব নিজে মসজিদটা সাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব কয়, আবু বকর, সবার কাছ থেকে ফাঁকি দিয়া আমি রাতের বেলা মসজিদ পরিষ্কার করতে আনলাম, কিন্তু তোমার চোখে ফাঁকি দিতে পারলাম না। ইন্তেকালের সময় আল্লাহর হাবিব বলছেন, আবু বকর, সবার দাম দিতে পারলাম, কিন্তু তোমার দাম আমি দিতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জীবনের সাথী, যৌবনকালের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, আবার গারে সুরের সাথী হযরত আবু বকর। ইন্তেকালের পরে আবু বকর আল্লাহর হাবিবের রওজা শরীফের সাথী। জোরে কোন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে কাছের বন্ধু আবু বকর। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব জানতে চায়, আবু বকর, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ দেওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। আগে প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে। কিন্তু আবু বকর, তুমি কোনো প্রমাণ চাইলে না, সাথে সাথে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়সটা প্রায় 40 হয়ে গেছে, আজও পর্যন্ত দেখলাম না জীবনে একটা মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ। আর আমাদের তো জীবনে মিথ্যার কোনো অভাব নাই। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে এই 40 বছরের ভিতরে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। আর আজকে যখন আপনি বলেছেন জীবনের সব কথা আমি বিশ্বাস করলাম, আর যখন বলেছেন নবুয়তি লাভ করেছেন, আমি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই। এই কথাটাও 100% সত্য। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুসলিমায় কিছু মানুষ কালিমাওয়ালা হয়েছে, এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। মুসলমানের সংখ্যা অনেক কম। কাফেররা যখন জানতে পারে অমুক মুসলমান হয়ে গেছে, গরিব মুসলমানদের উপরে অত্যাচার করা হয়, ঘর বাড়ি ভাঙচুর করা হয়, বিচ্ছিন্ন কিছু ঘটনা আল্লাহর হাবিবের কানে পৌঁছালে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দুই ওমরের, এক ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আবু জাহেল, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে। ভাইয়েরা আমার, গোপন বৈঠকে আবু জাহেল সভাপতি হইয়া সব কাফের নেতাদেরকে একসাথে ডাইকা বলতেছে মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। একজন ডাক দেয়া কয়, হ্যাঁ আবু জাহেল, মুহাম্মদকে দেশান্তর করিয়া দাও।
তাহলেই তো কিচ্ছা খতম হয়ে যাবে। মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ায় দিলেই তো আর কেউ দাওয়াত দেওয়ার জন্য থাকবে না। আবু জাহেল যদিও মুসলমান হয় নাই, তাই ব্রেনটা আল্লাহ ভালো দিয়েছিল, রাজনীতি ভালো বুঝতো। আবু জাহেল ডাক দিয়া কয়, আরে কপাল পোড়া, তুই এটা কি বুদ্ধি দিলি? মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি এই দেশ থেকে তাড়ায় দাও, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের সব মানুষ মুসলমান হয়া বিদ্রোহ ঘোষণা করে আন্দোলন করে আমাদের দেশে আইসা আমাদের ক্ষমতা দখল করবে। যেরকম ঠিক না বেঠি? ঠিকই তো করছে। মদিনায় গেছেন, মদিনা থেকে আইসা মক্কা বিজয় করেছে। আবু জাহেল এটা আগেই বুঝতে পেরেছে। আরেকজন ডাক দেয়া কয়, আবু জাহেল আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হোক। আবু জাহেল কেমন ব্রেনি দেখেন, সে ডাক দিয়া বলে, মুহাম্মদ এত ভালো মানুষ, তারা জেলখানায়ও দেওয়া যাবে না। কয় কেন? কয় এখন যারা জেলখানায় বন্দি আছে, কেউ 7 মার্ডারের আসামি, কেউ 100 মামলার আসামি, কেউ ক্যাসিনো মামলার আসামি, কেউ অস্ত্র পাচারকারী অস্ত্র মামলার আসামি। দেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাস চোর বাটপারগুলো জেলখানায় আছে। আর মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, মুহাম্মদের সংস্পর্শে আইসা দেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী যারা জেলখানায় আছে, সব মানুষগুলো ভালো মানুষ হইয়া আন্দোলন করে জেলের তালা ভাঙ্গা পিডায়া আমাদেরকে বঙ্গোপসাগর আরব সাগরের মধ্যে বাসাইব। ঠিক না বে? ঠিক জোরে কর। আমরা না বুঝলো আবু জাহেল রাগ দিয়ে কয়, মুহাম্মদকে জেলে পাঠায় লাভ নাই, দেশান্তর করেও লাভ হবে না, যেদিকে পাঠাই সেদিকেই বিপদ। আরেকজন ডাক দেয়া কয়, আবু জাহেল আমরা যেই বুদ্ধি দেই সেই বুদ্ধি আপনার মতো হয় না, আপনি একটা বললেই তো পারেন। আবু জাহেল ঘোষণা দিয়া দিল, কে পারবা? মুহাম্মদের মাথা কাইটা যদি আনতে পারো তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাজরাতে কি আসো, স্লোগান দিন না, এখন আমি স্লোগান দিব না, যারা আসলে বস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আবার হত্যা করার জন্য হযরত ওমর রওনা হয়ে যাবে। ওমর দাঁড়ায় গেলেন, হে আবু জাহেল তোমার ওয়াদা মোতাবেক 100 উট রেডি রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে যায়। কয় মুহাম্মদের ঘরে পড়ে যাও, তোমার ঘরে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই, পরের ঘরের আগুন পরে নিভাইতে যাও, তোমার ঘরে আগুন লাগছে নিজের ঘরের আগুনটা আগে নিবা। হযরত ওমরের রাগ আরো বেড়ে গেল। ভাইয়েরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে, আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার বোন আর বোনের জামাইয়ের খবর আছে। কি হয়েছে আমার ঘরে বলো? কয় একটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদের কাছে আমার পরে গেল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। হযরত ওমর আবার রাস্তাটা ঘুরাইয়া দিলেন, তোমার কথা যদি সত্য হয় তাদের খবর আছে, তুমি এখানেই থাকবা, মিথ্যা হলে কিন্তু তোমার খবর আছে। মুহাম্মদের কাছে আমার পরে গেলে হবে, মুহাম্মদের সাথে আমার ফয়সালা পড়া হবে, আগে আমার ঘর সামলাই। মোটর সাইকেল তথা যানবাহনটা ঘুরাইয়া দিলেন। বোনের দরওয়াজার সামনে গেলেন। হযরত আমার দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কোরআন তেলাওয়াত চলছিল। কোরআনের আওয়াজ কানের মাধ্যমে ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর দরওয়াজা খুলতে বললে খোলা হলো। কারি সাহেব তিনি আড়ালে লুকায় গেলেন। বোনের জামাই যখন দরওয়াজা খুললেন, বোনের জামাইকে আঘাত করতেছেন, চর থাপ্পড় তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে।
বোন ফাতেমার সামনে আয়েশা কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান। আমার সামনে আমার স্বামীর গায়ে তুমি আঘাত করবা সেটা আমি বরদাস্ত করব না। ওমর রাগের পাতায় বোনের উপর আঘাত করতেছে। বোন রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। তুমি যেই মায়ের কোলে বড় হয়েছ আমিও কিন্তু সেই মায়ের কোলে বড় হয়েছি। হ্যাঁ ভাই ওমর, সাবধান, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়তে রাজি হব না। এক পর্যায়ে ওমরের দিলটা আস্তে করে আল্লাহ নরম বানায় দিলে ওমর ডাক দিয়া কয়, হ্যাঁ বোন, বাহির থেকে যে পড়ার শব্দ পেয়েছিলাম, তোমরা কি যেন পাঠ করতেছিলা, তিলাওয়াত করতেছিলা, আমার কাছে বড় ভালো লেগেছিল, আমার একটু তিলাওয়াত করার সুযোগ করিয়া দাও। সুবহানাল্লাহ। কোন এবার নিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান। ঠিক না বেঠি? কোরআনের সংস্পর্শে, কোরআনের আওয়াজ অন্তরে গেলে আল্লাহ হেদায়েতের নূর ঢাইলা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, হযরতে ওমরের বোন ফাতেমা ভাই বোনের সম্পর্ক আবার হাত ধরে কয়, ভাই চলো আগে আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। আগে মুসলমান হইবা, তারপরে তোমাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়া হবে। লম্বা চূড়া কথা ভাইয়েরা আমার, হযরত ওমর রওনা হলেন। বোনের জামায় আড়ালে লুকায়া ছিলেন কারি সাহেব, তিনিও বের হয়ে আসলেন। প্রতিমধ্যে আরো কয়েকজন সাহাবীর দেখা হলো, এরাও রওনা হয়ে গেল একসাথে। আল্লাহর হাবিবের কাছে গেলেন। হযরতে ওমরের মতো সাহসী মানুষ আল্লাহর হাবিবের কাছে গেলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যুরকুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল বলেন? কয়, কোনো আমল নাই, আমরা যখন নামাজ পড়ি তখন তুমি নামাজ পড়বা, আমরা যখন চুপি চুপি দাওয়াত দিই তখন তুমিও দাওয়াত দিবা। আল্লাহর হাবিব এই কথা বলার পর ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, চুপে চুপে নামাজ পড়া লাগে, তাহলে আমি মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আজান হবে, একামত হবে, আপনার ইমামতিতে নামাজ হবে। আবু জাহেল বাধা দিবার আসলে আমি ওমর একাই যথেষ্ট। যুরকুন সুবহানাল্লাহ। মুসলমান, ভয় পেয়ে লাভ নাই। ওমরের মতো এখনো যদি কোনো মুসলমান দাঁড়ায় একাই বলে আমি যথেষ্ট, তার পিছনে পিছনে সব মুসলমানরা একজোট হয়ে যখন সামনে আগাবে, আবু জাহেলের গোষ্ঠীরা পালাবার মতো শিয়ালের গর্তটাও খুঁজে পাবে না। ঠিক না ঠিক? জোরে বলেন ভাইয়েরা আমার। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের শক্তি আস্তে আস্তে বাড়ছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী হলেন পৃথিবীর সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব অলরেডি আমার পাশেই বসা। আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন আর তিলাওয়াত আমার চাইতে আরও অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের কণ্ঠে এলেমে হেলেমে আরও বরকত দান করুন। সকলে বলে আমিন।